হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 95 এর রাইটিং এর আনসার গুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, পর্ষদের টেস্ট পেপার কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। সেখান থেকে রাইটিং, গ্রামার, প্রত্যেকটা সেকশন থেকে, আনসিন প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু আমি কন্টেন্ট শুরু করে দিয়েছি দেওয়া। কিন্তু এর সাথে সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। ওকে, এই দুটো টেস্ট পেপার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তাই আমি এবিটিএ টেস্ট পেপার থেকেও কিন্তু কন্টেন্ট দিতেই থাকবো। ওকে, স্পেশালি রাইটিং গুলো। এবার তোমাদের দায়িত্ব যে তোমরা যদি ঠিকঠাক দেখো, আমি যদি ভিউজ ঠিকঠাক পাই, তবেই কিন্তু এবিটিএ টেস্ট পেপারের উপরে কন্টেন্ট আমি দেবো। নইলে কিন্তু সেই পর্ষদের টেস্ট পেপারের উপরেই শুধুমাত্র যে সলিউশন গুলো দেবো। ওকে, দেখো তাহলে আগে কোয়েশ্চেন দেখে নেওয়া যাক যে কি কি কোয়েশ্চেন আছে। কি বললাম? পেজ নাম্বার 95। ওকে, দেখো কি বলছে। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বলছে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ রেনি ডে। একটা রেনি ডে নিয়ে, বৃষ্টিময় একটি দিনের উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 100টা ওয়ার্ডে। কি বলছে দেখো, পয়েন্টস কি কি দিয়েছে। হাউ নেচার লুকস, নেচারকে কি রকম দেখতে লাগে অন রেনি ডে, রেনি ডেতে। দ্য প্লাইট অফ দ্য অফিস গোয়ার্স, প্লাইট মানে কি? প্লাইট মানে হচ্ছে আরতি। আরতি মানে কি? মানে কষ্ট। অফিস যারা যায়, অফিস গোয়ার্স, তাদের কি কষ্ট হয় একটা বৃষ্টির দিনে। দ্য জয় অফ দ্য চিলড্রেন অ্যান্ড ফার্মার্স, দেখো চিলড্রেন এবং ফার্মার, শিশুরা এবং চাষিদের কিন্তু যথেষ্ট আনন্দ হয়, তো সেটা তোমাকে লিখতে হবে। অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পুয়ার, আচ্ছা দরিদ্রদের কিন্তু প্রচন্ড সাফারিংস হয়, বাড়ি ধসে যায়। ওকে, খড়ের যাদের বাড়ি থাকে তাদের বিশেষ করে। দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে, দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে মানে তুমি কিভাবে সেটাকে কাটিয়েছিলে এই রেনি ডেটাকে। এবারে বলছে রাইট এ লেটার টু ইউর ব্রাদার, তোমার ভাইকে একটা চিঠি লিখতে বলছে। অ্যাডভাইজিং হিম টু ইউটিলাইজ টাইম, টাইমকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেই নিয়ে। ইউ মে ইউজ দ্য পয়েন্ট, ইউটিলাইজ করা মানে হচ্ছে সদ্ব্যবহার করা, সঠিকভাবে ব্যবহার করা। পয়েন্টস গুলো কি বলেছে? টাইম, ইটস ভ্যালিউ, ইটস ফ্লিটিং নেচার। ফ্লিটিং মানে কি? ফ্লিট করা মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ওকে, টাইম কি করে? পালিয়ে বেড়ায়, মানে পিছতেই থাকে। আমরা কি সময়ের পিছনে পিছনে ধাওয়া করতে পারবো না, ও মানে কি পালিয়ে যায় আর কি, এই জিনিসটা বলতে চাইছে। ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের দরকার কি রয়েছে, গুরুত্ব। কনসিকুয়েন্সেস মানে কি? ফলাফল কিসের? অফ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করার ফলাফল কি হতে পারে। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। এবার হচ্ছে রাইট এ ডায়লগ ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। কি কিসের উপরে ডায়লগ, কাদের মধ্যে বলেছে? একটা ক্রো এবং একটা ফক্স। ওকে, ক্রো সিলিং হয়ে গেছে, এটা সিটিং হবে, সিটিং অন এ ট্রি, piece of meat in its beak, fox passing under the tree wants the meat, asks the crow to sing, cow keeps meat under its feet and sings করে, যেটা sings হবে। ওকে, ফুলড ফক্স লিভ। দেখো এখানে কিন্তু গল্পটা একটু আলাদা ধরনের বলেছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে তোমার কাককে কিন্তু বোকা বানাতে পারেনি ফক্সটা, ওকে শেয়ালটা। তো এই যে দেখছো দেখছো তো এখানে বলছে কি, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, ও কিন্তু পায়ের নিচে রাখলো মিটটাকে, তারপরে কিন্তু গানটা গাইলো। ওকে, তো এই হিসেবে কিন্তু একটু চেঞ্জ আছে গল্পে। দেখো আনসার গুলো দিচ্ছি। শুরুতে হচ্ছে এ রেনি ডে। ওকে, তাহলে কি এ রেনি ডে ইজ বোথ এ বুন অ্যান্ড এ কার্স। বুন মানে হচ্ছে আশীর্বাদ, কার্স মানে হচ্ছে কি? অভিশাপ। তাহলে এই রেনি ডে, একটা রেনি ডে কিন্তু একই সঙ্গে একটা অভিশাপ, আশীর্বাদ এবং অভিশাপ। ইট মেক্স নেচার লুক ফ্রেশ, এটা নেচারকে ফ্রেশ দেখতে সাহায্য করে। আর কি করে? অ্যান্ড বিউটিফুল। দ্য ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস শাইন ইন দ্য রেন, ট্রিজ এবং প্ল্যান্টসরা কিন্তু শাইন করে কিসে? ওই বৃষ্টিতে। চিলড্রেন হ্যাভ ফান অ্যান্ড জাম্পিং ইন পাডলস অ্যান্ড ফার্মার্স ফিল হ্যাপি, এবং ফার্মারেরাও কিন্তু, চাষিরাও কিন্তু হ্যাপি ফিল করে। বিকজ, কারণ কি? দ্য রেন হেল্পস দেয়ার ক্রপস গ্রো, কারণ রেন বৃষ্টিটাই কিন্তু তাদের শস্যকে বাড়তে সাহায্য করে। হাউএভার, যাই হোক, দ্য অফিস ওয়ার্কার্স ফেস ট্রাবল, অফিস ওয়ার্কাররা কিন্তু যথেষ্ট ট্রাবল ফেস করে উইথ মাডি রোডস অ্যান্ড ট্রাফিক জ্যামস, এই জন্য। ওকে, ইট বিকামস ডিফিকাল্ট ফর দ্য পুয়ার, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় পুয়ারদের জন্য, টু স্টে ড্রাই, শুকনো থাকতে, অ্যান্ড ওয়ার্ম। ওকে, আই স্পেন্ট দ্য ডে সিটিং বাই দ্য উইন্ডো। ওকে, আমি কাটিয়েছিলাম, এটাকে তোমরা স্পেন্ড করে দেবে, তাহলে আমি কাটিয়েছিলাম দিনটাকে মানে এই রেনি ডেটাকে, সিটিং বাই দ্য উইন্ডো মানে বসে, জানালার ধারে বসে, ওয়াচিং দ্য রেন অ্যান্ড হট কাপ অফ টি অ্যান্ড এ গুড বুক, হট কাপ অফ টি এবং ভালো একটা বই হাতে নিয়ে আমি কাটিয়েছিলাম সময়টা। দ্য সাউন্ড অফ দ্য রেন, এই যে রেনের যে বৃষ্টির যে সাউন্ডটা, দ্য কুল ব্রিজ অ্যান্ড দ্য কুল ব্রিজ মেক ইট
a peaceful and relaxing day indoors. এই যে বৃষ্টির যে সাউন্ড এবং এই যে হালকা মৃদুমন্দ যে বাতাস, সেটা কি করে এই দিনটাকে একটা পিসফুল, শান্তিপূর্ণ এবং একটা রিল্যাক্সিং ডেতে মানে তৈরি করে আর কি। ইনডোরস মানে হচ্ছে বাড়ির ভেতরে। ওকে, এবারে হচ্ছে যে লেটার রাইটিং, ডান দিকে তুমি নিজের অ্যাড্রেস লিখবে, ডেট দেবে, ডেটটা তুমি যেরকম ইচ্ছে দিতে পারো। ডিয়ার রমেশ, আমি একটা নাম দিয়েছি, রমেশ তোমরা অন্য কিছু নাম দিতে পারো। আই হোপ ইউ আর ওয়েল while receiving this letter, আমি আশা করি তুমি ভালো আছো যখন তুমি রিসিভ করছো এই লেটারটা। আই এম রাইটিং, আমি লিখছি, টু শেয়ার সাম থটস, কিছু থট শেয়ার করার জন্য। কিসের ব্যাপারে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব নিয়ে, ওটা সম্বন্ধে। অ্যান্ড হাউ বেস্ট টু ইউজ ইট ওয়াইজলি অ্যাজ ইউর এক্সাম ইজ নিয়ার, এবং কিভাবে সব থেকে ভালোভাবে এটাকে ইউজ করা যায় ওয়াইজলি, কি মানে জ্ঞান, ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজলি মানে জ্ঞানের সঙ্গে, ওকে মানে বেসিক্যালি বুদ্ধিমত্তার সঙ্গে। অ্যাজ যেহেতু ইয়োর এক্সাম ইজ নিয়ার, যেহেতু তোমার এক্সামটা কাছে আছে। টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন লাইফ, ওকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। ইট ইজ ফ্লিটিং, এটা পালিয়ে বেড়ায় সবসময়। দেখো তোমাকে কিন্তু ওই হিন্ট গুলো কিন্তু কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এখানে ইউজ করতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। তাহলে টাইম, ইট ইজ ফ্লিটিং অ্যান্ড ওয়ান্স লস্ট, এবং একবার যখন এটা হারিয়ে যায়, ইট ক্যান নেভার বি রিগেইনড, এটাকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এভরি মোমেন্ট দ্যাট উই ওয়েস্ট, প্রত্যেকটা মুহূর্ত যেটা আমরা ওয়েস্ট করি, ইজ অ্যান অপরচুনিটি গন ফরএভার, সেটা প্রত্যেকটা মোমেন্ট যেটাকে আমরা ওয়েস্ট করি সেটা একটা অপরচুনিটি, একটা সুযোগ যেটা চিরদিনের জন্য চলে যায়। প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল টু অ্যাচিভিং সাকসেস, প্রপার টাইম ম্যানেজমেন্ট কিন্তু অতি প্রয়োজনীয় কি করার জন্য, সাকসেস অ্যাচিভ করার জন্য। অ্যান্ড মেনটেনিং ব্যালেন্স ইন লাইফ, এবং ব্যালেন্স মেনটেন করার ব্যাপারে। বাই প্ল্যানিং ইউর ডে, তোমার দিনটাকে প্ল্যান করে অ্যান্ড সেটিং প্রায়োরিটিজ, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেইগুলোকে সেট করে, ওকে ইউ ক্যান এনশিওর, তুমি নিশ্চিত করতে পারো যে কি ইউ ক্যান মেক দ্য মোস্ট অফ ইউর টাইম, তোমার সময়ের সব থেকে ভালো, সব থেকে বেশি ব্যবহার তুমি কিভাবে করতে পারবে, এই জিনিসটা করতে পারবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করো। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে আবার ইফ ইউ কন্টিনিউ ওয়েস্টিং টাইম, যদি তুমি কন্টিনিউ করো মানে চালিয়েই যাও কি করা, টাইম ওয়েস্ট করা, ইউ উইল মিস মেনি অপরচুনিটিস, তুমি অনেক সুযোগ হারিয়ে ফেলবে। অ্যান্ড রিগ্রেট অ্যাট দি এন্ড, এবং অনুশোচনা করবে শেষে। ইটস ইম্পর্টেন্ট টু ফোকাস অন মিনিংফুল অ্যাক্টিভিটিস, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কি করা, কেন্দ্রীভূত করা কি অন মিনিংফুল অ্যাক্টিভিটিস। মিনিংফুল মানে যেটা অর্থবহ, বা যেটা কিছু মিনিং আছে, যেটা কিছু গুরুত্ব রয়েছে, এইরকম কিছু অ্যাক্টিভিটিসে ফোকাস করা ভালো। অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশনস দ্যাট ডোন্ট কন্ট্রিবিউট টু ইয়োর গোলস, যেটা কিন্তু তোমার গোলস, তোমার যে লক্ষ্যে কিন্তু কোনো অবদান রাখে না। ওকে, ডিস্ট্রাকশনস মানে হচ্ছে যেটা মন অন্যদিকে চলে যায়, চঞ্চল যে ভাবটা। অলওয়েজ রিমেম্বার, সব দিন মনে রাখবে, সর্বদা মনে রাখবে, দ্যাট এভরি স্মল এফর্ট ইউ পুট ইন টুডে উইল ব্রিং ইউ ক্লোজার টু এ বেটার টুমরো, প্রত্যেকটা এফর্ট যেটা তুমি দিচ্ছ সেটা তোমাকে একটা বেটার টুমরো, একটা আরো ভালো একটা আগামী দিনের কাছাকাছি কিন্তু তোমাকে পৌঁছে দিচ্ছে। এটা একটু লম্বা হয়ে গেছে। ওকে, মেক দ্য মোস্ট অফ ইউর টাইম ব্রাদার, তোমার টাইমের সব থেকে ভালো উপযোগী মানে ব্যবহার করো। অ্যান্ড ইউ উইল সি গ্রেট রেজাল্টস, এবং তুমি ভালো রেজাল্ট পাবে, দেখতে পাবে। আই নো ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু অ্যাচিভ গ্রেট থিংস, আমি জানি তোমার কি আছে, পোটেনশিয়াল আছে মানে কি সম্ভাবনা আছে, যোগ্যতা আছে, গ্রেট থিংস বিভিন্ন বড় বড় জিনিস, মহান কাজ, মহান জিনিস অ্যাচিভ করার, অর্জন করার যে পোটেনশিয়াল আছে। স্টে ফোকাসড অ্যান্ড ডিসিপ্লিন, ফোকাস থাকো, ডিসিপ্লিন থাকো, অ্যান্ড ওয়ান ডে ইউ উইল গেট সাকসেস। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। ওকে, ডান দিকে তুমি লিখবে ইয়োর লাভিং ব্রাদার, তারপরে নিজের নাম লিখতে পারো, অন্য কিছু লিখতে পারো, ইয়োর্স এভারও লিখতে পারো। বাঁ দিকে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস অথবা তোমার ব্রাদার্স অ্যাড্রেস তুমি লিখে দেবে। এবার হচ্ছে ডায়লগ, ক্রো অ্যান্ড ফক্স ডায়লগ, এইরকম আমি দিয়েছি, তুমি দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স লিখতে পারো। ওকে, সেটিং মানে কোন অবস্থাতে, মানে সেটিং মানে হচ্ছে চারিপাশে কি রকম দেখতে লাগছে এই জিনিসগুলো, কেমন অবস্থায় এই দুটো ক্যারেক্টার আছে, এই জিনিসটাকে সেটিং বলা হয়। কি না, এ ক্রো ইজ সিটিং অন এ ট্রি ব্রাঞ্চ, একটা ক্রো বসে আছে একটা গাছের ডালে, উইথ এ পিস অফ মিট অন ইটস বিক, ওকে এর যে ঠোঁটে। এ উইকেড ফক্স সিজ দ্য ক্রো, একটা উইকেড মানে ধূর্ত শেয়াল দেখতে পায় কাককে, অ্যান্ড ডিসাইডস টু ট্রেক ইট, এইরকম অবস্থায়। এইবার দেখো শুরু হয়ে গেল। ফক্স লুকিং আপ, উপরের দিকে তাকিয়ে, ওহ
হোয়াট এ বিউটিফুল বার্ড ইউ আর, ইউর ফিদার্স আর সো শাইনি অ্যান্ড ব্ল্যাক। কি সুন্দর তুমি একটা পাখি, তোমার ফিদার্স মানে পালকগুলো কত শাইনি, কত চকচকে আর কালো। শিওরলি নিশ্চিতভাবে, ইউ মাস্ট হ্যাভ দ্য সুইটেস্ট ভয়েস টু, তোমার নিশ্চয়ই সব থেকে সুন্দরতম ভয়েস, সব থেকে মিষ্টি ভয়েসও থাকবে। ক্রো থিঙ্কিং, ভাবতে ভাবতে কি বলছে, দিস ফক্স সিমস কানিং, এই ফক্সটাকে যথেষ্ট চালাক ধূর্ত মনে হচ্ছে। ওকে, আই উড বি বেটার কেয়ারফুল, আমার কিন্তু খুব সতর্ক থাকা দরকার। ফক্স কি বলছে দেখো, প্লিজ স্মাইলিং, হেসে হেসে, প্লিজ ডিয়ার ক্রো সিং আ সং ফর মি, আমার জন্য একটা গান গাও। আই এম শিওর ইউর ভয়েস উইল ব্রাইটেন মাই ডে, তোমার ভয়েসটা আমার ডেটাকে আজ আরো উজ্জ্বল করে দেবে। ক্রো কি বলছে, ওয়াইজলি প্লেসেস দ্য মিট আন্ডার ইটস ফিট, ওয়াইজলি কি করছে, তো তার ওই যে মিটটাকে তার পায়ের নিচে রেখে দিল। অল রাইট, আই উইল সিং ফর ইউ, আমি মানে গাইবো তোমার জন্য গাইবো। কজ লাউডলি, ক ওয়ার্ডটা হচ্ছে কাকের আওয়াজকে বলা হয়, যেমন কুকুরের ঘেউ ঘেউ করা বার্ক, ওকে বার্কিং, সেই মতো এখানেও যে ক, কাকের যে ডাককে বলা হয় ক। তাহলে ক ক এইরকম সে ডাকলো। এবারে কি, ফক্স ডিসঅ্যাপয়েন্টেড, খুব হতাশ হয়ে, ওহ হোয়াট এ ইউনিক ভয়েস, কি মৌলিক, কি কি সুন্দর, কি আলাদা, কি ডিফারেন্ট একটা ভয়েস। বাট ওয়্যার ইজ দ্য চার্ম আই ইমাজিন, কিন্তু সেই চার্মটা কোথায়, সেই সৌন্দর্যটা, সেই বিউটিটা কোথায়, যেটা আমি ইমাজিন করেছিলাম, আমি কল্পনা করেছিলাম। ক্রো স্মার্কিং, স্মার্ক করা মানে হচ্ছে হাসা অ্যাকচুয়ালি। ওকে, আই নো ইউর গেম, আমি জানি তোমার খেলাটা। ফক্স ইউ ওয়ান্টেড মি টু ড্রপ দ্য মিট, তুমি চেয়েছিলে যে আমার মিটটা আমি ফেলে দিই। বেটার লাক নেক্সট টাইম, পরের বারে দেখবে যাতে ভালো হয়। ফক্স গ্রাম্বলিং, গ্রাম্বল করা মানে হচ্ছে অভিযোগ করা। ওকে, ক্লেভার বার্ড, চালাক পাখি, ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, তুমি কিন্তু এবারে জিতে গেছো। ওকে, ওয়াকস অ্যাওয়ে। দ্য ক্রো হ্যাপিলি এনজয়স ইটস মিল, ক্রোটা কিন্তু, কাকটা কিন্তু খুব সুন্দরভাবে মানে হ্যাপিলি, খুশির সঙ্গে কিন্তু এনজয় করে তার খাবারটা। প্রাউড অফ নট ফলিং ফর দ্য ফক্সেস ট্রিক, এইবারে কিন্তু ফক্সের যে ট্রিক, তার যে কায়দা, তার যে প্ল্যান, সেটাতে মানে সে আর পড়লো না, এটা সম্বন্ধে সে যথেষ্ট গর্বিত হলো আর কি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি আবার বললাম, এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার দুটো থেকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি দিয়ে যাব। অবশ্যই যদি ভিউজ আসে তবে কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার কন্টিনিউ করব। আজকের জন্য এতটাই। অবশ্যই লাইক করতে ভুলবে না, তোমাদের বারবার রিকোয়েস্ট করি যে প্লিজ তোমরা লাইক করো ভিডিওটা, অনেক খেটে খুঁটে বানাতে হয় ভিডিওগুলো, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো চ্যানেলটিকে। ওকে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।